মিষ্টি গীতশ্রীতে সকলকে স্বাগত। আজকে আমরা শ্রী শ্রী সন্তোষী মায়ের ব্রত আরম্ভ করলাম। এই ব্রত কিভাবে করতে হয়, কি কি নিয়মকানুন আছে, এগুলো আমি তোমাদের সবটা বলবো। যেভাবে আমরা পুজো করছি, আমরা যেটুকু নিয়ম জানি সেটুকুই তোমাদের বলবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কোথা থেকে দেখছো জানাতে ভুলো না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ব্রত শুরু করার নিয়ম, যে কোনো মাসের যে কোনো শুক্রবার থেকে মায়ের এই ব্রত শুরু করা যায়। এই ব্রত করার নিয়ম, মায়ের একটি ছবি এনে মাকে আসনে পেতে ফুল দিয়ে সাজিয়ে তারপর মায়ের ঘট পাততে হয়। ঘট পাতার নিয়মের মধ্যে বলে রাখা ভালো, এখানে আম পাতা ব্যবহার করা হয় না, যেহেতু এটা টক ফল বা টক জাতীয় পাতা, সেজন্য আম পাতা ব্যবহার করা যায় না। বট, অশ্বত্থ অথবা জবা পাতা, যেই শাখায় 5টি 7টি অথবা 3টি করে পাতা থাকবে, এরকম শাখা মায়ের ঘটে দিতে হয়। আমরা চালের সাথে একটু হলুদ মিশাচ্ছি। ঘটে স্বস্তিক এঁকে দিতে হবে আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে। এর উপরে একটা পান দিয়েছি আমরা। এবার যে চালটা হলুদে গুলেছিলাম সেটা দেওয়ার পালা। এটা প্রথমে মায়ের পায়ে দিতে হবে, মানে মায়ের সামনে। জল পূর্ণ করতে হয় ঘটে, তার ভেতরে 2টো ছোলা দিয়ে দিতে হয়। তারপরে ঘটের ওপরে শাখা দিতে হয়, যেটা বললাম জবা, অশ্বত্থ অথবা বটের শাখা দিয়ে, তার ওপরে একটা পান, তার ওপরে একটা থালা দিয়ে, ঠিক যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে ছোলা আর গুড় দিয়ে দিতে হয়। তারপর মায়ের, আপনারা চাইলে মায়ের কাছে ভোগও নিবেদন করতে পারেন শুক্রবার, অথবা ভোগ না নিবেদন করতে পারলে ফল দিয়েও মায়ের পুজো করতে পারেন। তবে বলে রাখা ভালো, কোনো ফল যেগুলো টক সেগুলো দেওয়া যাবে না। এখানে শুধু শসা, কলা, খেজুর এই ফলই দিতে পারবেন। বাকিগুলো টক বলে মাকে দেওয়া নিবেদন করা যায় না। তারপর মা আর স্বস্তিকটা আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবেই দিতে হবে, মানে এঁকে দিতে হবে। ছানা কাটা হয় বা লেবু দেওয়া হয়, সেজন্য আমরা এখানে মাকে সোন পাপড়ি দিয়েছি ভোগ হিসেবে। মাকে এখানে সোন পাপড়ি দেওয়া হয়েছে ভোগ হিসেবে।